মণিপুর গ্রামে রমেশ নামে একজন বুড়ো লোক থাকত। বুড়োকে তার ছেলে ও বৌমা তার নাতি সাধনের সাথে গ্রামে রেখে যায়। 1 বছর হয়ে গেছে, বুড়োর কাছে খাওয়ার মতো তেমন কিছুই নেই। একদিনের কথা, বুড়ো অলকার কাছে খাবারের জন্য কিছু চাইতে গেছিল। অলকা, ও অলকা, শুনছো? কি হয়েছে সকাল সকাল? ক্ষমা করে দাও দিদি, সাধনের অনেক খিদে পেয়েছে। খাওয়ার মতো কিছু থাকলে খেতে দিবা একটু? সকালও হতে পারিনি, এর মধ্যে ভিক্ষা করতে চলে এসেছো? তোমার ছেলে আর বৌমা তো তোমাদেরকে রেখে চলে গিয়েছে, এখন কি পুরো গ্রাম তোমাদের দায়ভার নিবে? অলকা, শোনো তো। কিছু শোনার আগে অলকা দরজা বন্ধ করে দেয়। কান্না করো না দাদু, আমি যখন বড় হয়ে যাব তখন অনেক টাকা আয় করব, তখন তোমার কারো কথা শুনতে হবে না। এরপর রমেশ ও সাধন গ্রাম প্রধানের বাড়ির দিকে চলে যায়। প্রণাম দাদাজি। খুশি থাকো প্রধান। আমি তো আপনার ছেলের মতন, কি সাহায্য করতে পারি বলেন? তুমি তো জানো আমার ছেলে সব জমি বিক্রি করে চলে গিয়েছে। এখন অবস্থা এতই খারাপ যে ঘরে খাওয়ার মতো কিছুই নেই। সাধনের অনেক খিদে লেগেছে, তুমি কি খাওয়ার মতো কিছু দিতে পারবা? অবশ্যই, আপনাদের সমস্যা আমাকে সবসময় বলবেন, আমি আপনাদের সবসময় সাহায্য করব। খুব ভালো কথা, তোমার এই সাহায্যর কথা আমি কখনো ভুলবো না। গ্রাম প্রধান রমেশকে কিছু খাবার এনে দিল। রমেশ ও সাধন খাবার নিয়ে বাড়ির দিকে চলে যেতে লাগলো। নে সাধন, মন ভরে খা। তোর দাদু কিছুদিন পর খাবারের দোকান দেবে, তখন তোর আর এত কষ্ট হবে না। হ্যাঁ দাদু, খুব ভালো হবে, তখন আমাদের কষ্ট হবে না। হা 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 হা। দাদু, আমি কি একটু বাইরে খেলতে যাব? আগে খেয়ে নে, তারপরে খেলতে যাস। সাধন খাওয়া শেষ করে বাইরে খেলতে চলে গেল। সাধন বাইরে গিয়ে একার মতো খেলতে লাগলো। তখনই একটি লোক চলে আসে। বৎস, তুমি একা একা এখানে কি করছো? মামাজি, আমি এখানে খেলা করছি, আপনিও খেলবেন আমার সাথে? তুমি এখানে একা কেন খেলছো? তোমার খেলার সাথীরা কোথায়? মামাজি, আমার সাথে কেউ খেলে না, কেননা সবাই বলে আমরা অনেক গরিব। এই সব কথা শুনে সাধুর অনেক খারাপ লাগলো। বৎস, তুমি মন খারাপ করো না, কিছুদিন পর তোমার সাথে সবাই খেলবে। সত্যি বলছো মামাজি? তোমার কি ইচ্ছা আমাকে বলো। আমার মনে এমন কোনো ইচ্ছা নেই, কিন্তু আমার দাদুর মনে অনেক বড় ইচ্ছা, সে একটি খাবারের দোকান দিবে। এই কথা শুনে সাধু ওকে একটি পানি ভরা পাত্র দিল, দিয়ে বলল যে তোমার দাদুকে বলবে এই পানি দিয়ে রান্না করতে। তখন দূর থেকে ওর দাদুর আওয়াজ শুনতে পায়। তখন সাধু ওইখান থেকে চলে যায়। কিরে সাধন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তুই কি বাড়িতে যাবি না? আরে দাদু শোনো তো, এখানে মামাজি এসেছিল, সে মামাজি একটি পানির পাত্র দিয়ে গিয়েছে, সে বলেছে এই পানি দিয়ে রান্না করতে। এই শুনে রমেশ সাধনকে নিয়ে বাড়িতে চলে যায়। একদিন পরে তারা খাবারের গাড়ি নিয়ে বাজারে চলে যায়। হঠাৎ করে ওখানে গ্রাম প্রধান চলে আসে। দাদাজি, আপনি কি দোকান শুরু করে দিয়েছেন? হ্যাঁ প্রধান,
আজ থেকে আমার নতুন দোকান শুরু করেছি। তাহলে দেন দাদাজি, আপনাদের দোকানের খাবার খেয়ে দেখি। গ্রাম প্রধান রান্না খেয়ে মুগ্ধ হয়ে যায়। এই খাবারের অনেক প্রশংসা করতে লাগলো। দাদাজি, আপনার হাতে তো জাদু আছে, খাবারটি অনেক সুস্বাদু হয়েছে। রমেশ এই শুনে অনেক খুশি হতে লাগলো। তখন ওইখানে অলকা চলে আসে। কি বুড়ো, এখানে আবার কি শুরু করলে নতুন করে? দাদাজি তো এখানে এক নতুন খাবারের দোকান দিয়েছে, অনেক সুস্বাদু খাবার। দেখো, বুড়ো নিজের খাবারই পাই না, আবার দোকান দিয়েছে। হা হা হা। খাবার একবার খেয়ে দেখুন না, মুখে লেগে থাকবে। এত করে যখনই বলছেন তাহলে দেন খেয়ে দেখি। খাবার খেয়ে অলকা মুগ্ধ হয়ে গেল। এত সুস্বাদু খাবার কিভাবে রান্না করতে পারলেন আপনি? খাবার খেয়ে যে মুখেই লেগে আছে, এত সুন্দর খাবার। রমেশ মন খুলে সব সত্য কথা বলে দিল, তাদের সাথে কি কি হয়েছে। এই শুনে অলকার মাথায় খারাপ বুদ্ধি এলো। সে তখন ভাবতে লাগলো পানির পাত্রটি চুরি করে নেবে। সেই দিনই রাতের আধারে অলকা পানির পাত্রটি চুরি করে নিয়ে চলে আসে। সকালে উঠে সাধন দেখে যে পানির পাত্রটি ঘরে নেই। দাদু দাদু, পানির পাত্রটি খুঁজে পাচ্ছি না, কে যেন চুরি করে নিয়েছে। হ্যাঁ, এটাই আমার মনে হচ্ছে, কেউ একজন চুরি করে নিয়েছে। দাদু, তাহলে এখন কি করব? কি আর করব, আমাদের সাথে যা হচ্ছে সাধারণ কিছু তো হচ্ছে না। এই পাত্রটি যে নিয়েছে, ভগবান তার বিচার করবে। তার কিছুক্ষণ পরে অলকার চিল্লানির আওয়াজ পাওয়া গেল। তখন সবাই অলকার বাড়ির সামনে চলে যায়। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও, এদিকে মরে গেলাম গো। কি হয়েছে দিদি, তুমি এরকম করে চিল্লাচ্ছ কেন? কাল রাতে তোমার বাড়ি থেকে পানির পাত্র চুরি করে এনে যে রান্না করে খেয়েছি, তারপরে থেকে আমার গলা চুলকিয়ে শেষ হয়ে যাচ্ছে, এখনো ঠিক হচ্ছে না। বাঁচাও আমাকে, বাঁচাও। তখন রমেশ অলকাকে এক গ্লাস জল খাইয়ে দিল। তখনই অলকা ঠিক হয়ে গেল। দাদু, আপনি আমাকে বাঁচালেন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আপনি আমার ক্ষমা করে দিন। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক বড় কথা। তারপর রমেশ তার পানির পাত্রটি নিয়ে মনের সুখে ব্যবসা করতে লাগলো।